ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাই জানতে চেয়েছেন যে দাজ্জাল কেমন হবে, অর্থাৎ দাজ্জালের আকৃতি সম্পর্কে জানতে চেয়েছেন। চলুন আজকে দাজ্জাল সম্পর্কে কিছু কথা জেনে নিই। দাজ্জাল শেষ জামানায় কোনো আদম সন্তানের ঔরসজাত হবে। সে খোরাসান নামক এক স্থান থেকে বের হবে, যেটি সুনান তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে রয়েছে। দাজ্জাল মানুষের মতোই কথা বলবে, যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে। দাজ্জালের আকৃতি মানুষের মতোই হবে, তবে তা হবে বৃহৎ আকৃতির, অর্থাৎ বড় ধরনের, যেটি মুসলিমের মধ্যে রয়েছে। দাজ্জালের ডান চক্ষু কানা হবে এবং ফোলা আঙ্গুরের মতো হবে। আঙ্গুর যেরকম ফোলা আঙ্গুর, সেই আঙ্গুরের মতো হবে, যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে। দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফ ফা র, অর্থাৎ কাফের, যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে। দাজ্জালের বাম চোখ হবে কানা, মাথার চুলগুলো একটু ঝাঁকড়া ঝাঁকড়া থাকবে, অর্থাৎ দাজ্জালের দুটি চক্ষুই হবে দোষযুক্ত। তবে তার সঙ্গে তার জান্নাত এবং জাহান্নাম থাকবে। তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত, যেটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। তার আকার হবে আবুল উজ্জা ইবনু কাতান নামক এক ইয়াহুদির মতো, যেটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। এবং সে 40 দিনে পুরো দুনিয়া প্রদক্ষিণ করবে, পুরো দুনিয়া ঘুরে নেবে সে। প্রথম দিন হবে 1 বছরের সমান, এবং দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলো সাধারণ দিন যেরকম আমাদের দিন রয়েছে সেরকমই হবে, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে এবং আবু দাউদের মধ্যে রয়েছে। তার নির্দেশে আসমান বৃষ্টি বর্ষণ করবে এবং জমিনে ফসল ফলবে, যেটি সুনান তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে। সে হবে কাফের, তার কোনো সন্তান থাকবে না। সে মক্কা এবং মদিনা, পুরো যে দুনিয়া ঘুরবে, তো মক্কা এবং মদিনাতে সে প্রবেশ করতে পারবে না, তাকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং সে প্রবেশ করতে পারবে না, যেটি সুনান তিরমিজির মধ্যে রয়েছে। এবং শেষমেশ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটি স্থান, সেই শহর, একটি শহর, লুব্ধ শহর, সেই শহরের প্রধান ফটকে তাকে হত্যা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দিন, আমিন।